তো পয়েন্টটা হচ্ছে, তো স্বামীজির শরীর চলে গেছে ভরত মহারাজ, অভয় আনন্দজি, আমাদের বিখ্যাত ভরত মহারাজেরই ঘটনা মনে পড়ছে যতদূর। তো ভরত মহারাজকে একদিন রাজা মহারাজ স্বামীজির ওই বারান্দার পূর্ব দিকের যে দিকে বেঞ্চি আছে সেইখানে বসে আছেন। তো ভরত মহারাজকে জিজ্ঞাসা করছেন, তখন তো মঠে জলের সোর্স ছিল গঙ্গা, তো মা গঙ্গা, জল তোলা হতো ওখান থেকে, গঙ্গার জলই সাধুরা খেত, সবাই খেত, কাপড় কাচা থেকে শুরু করে সব কাজই গঙ্গার জল ব্যবহার করা হতো। তো গঙ্গার জল নোনতা থাকতো, কেন জোয়ার ভাটা খেলতো। তো যখন ওই জল পরিষ্কার স্বচ্ছ এবং নুনের ভাবটা কম, তখন তোলা হতো খাবার জলগুলো। তো একদিন ভরত মহারাজ উঠে এসছে গঙ্গার জল থেকে, তো তখন রাজা মহারাজ জিজ্ঞাসা করছেন, দেখতো জলটা নোনতা কিনা। তো কিছুক্ষণ আগে যেহেতু উঠে এসছে, তখন ভরত মহারাজ রাজা মহারাজকে বলছেন, না নোনতা নেই। তো মহারাজ খুব রেগে গিয়ে বলছেন যে, তোকে বললাম আমি এখন, তুই কথা শুনবি না, তো তুই বলে দিবি আমি পারবো না, নিজের মতো করে মত চালাচ্ছিস কেন? আমি বললাম গঙ্গার জল নোনতা কিনা এখন দেখে এসে বলবে। এই হচ্ছে গুরুর উপদেশ পালন করা। তো তখন ভরত মহারাজ কিছুক্ষণ আগেই দেখে এসেছিল নোনতা নেই, এখন গিয়ে দেখছে নোনতা। তো তখন যখন উঠে এলো তখন বললো নোনতা। তখন একটা কথা বললেন বড় রাজা মহারাজ, যে ছোট ছোট বিষয়ে যদি নিজেদের মতো করে চলতে শুরু করবে, পরবর্তীকালে বড় বড় বিষয়ে, জীবনের বড় বড় সমস্যাতেও নিজেদের মনের মতো করে চলে গিয়ে শেষে অনেক সমস্যায় জর্জরিত হয়ে পড়বে। কখনো নিজের মতে চলতে যাবে না। আমরা যেমন বলবো, যেমন চালাবো, সেই মতো করে চলবে, তাহলে জীবনে অনেক সমস্যার সঙ্গে আর কষ্ট পেতে হবে না, সমাধানের পথ অনায়াসেই খুঁজে পাবে। এই হচ্ছে নিয়ম। বড়দের কথায় চললে কি হয়, তারা তো সব জিনিসটা দেখে এসেছে, সব ব্যাপারটা বুঝে এসেছে, ফলে আধ্যাত্মিক জীবনে তাদের আর কোনো সমস্যা হবে না যদি তারা বড়দের কথা শুনে চলে। বড়রা যেরকম ভাবে আমাদেরকে চালাতে চাইছেন, এক্ষেত্রে ঠাকুর, মা, স্বামীজি বা তাদের উপদেশ, মহাপুরুষদের উপদেশ, যেমন ভাবে তারা সেই পথে চলেছেন, তারা এই পথের বাধা বিঘ্ন সব জানেন। আমাদেরকে যেভাবে চলতে বলছেন, আমরা যদি সেইভাবে চলে যাই, তাহলে অনেক কম বাধার মধ্য দিয়ে, অনেক কম সমস্যার মধ্য দিয়ে এগিয়ে যেতে পারবো। আর না হলে কি হবে, সমস্যা বাড়বে। এইটাকেই শাস্ত্রে বলে পলিসি অফ লিস্ট রেজিস্ট্যান্স, স্বল্পতম বাধার মধ্য দিয়ে অতিক্রম করা। নিজেদের বুদ্ধি তো কাঁচা, যখন আমাদের বুদ্ধি পাকবে, মন যখন শুদ্ধ হবে, তখন সেই শুদ্ধ মন আস্তে আস্তে করে সাধকের হাত ধরে নিয়ে যায়। কি কাজ করতে হবে, কখন করতে হবে, কি বলতে হবে, সব তাকে ধরে 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 ছোট বাচ্চাকে যেমন করে তেমন করে করায়। কিন্তু যতক্ষণ মনটা শুদ্ধ হয়নি, অশুদ্ধ ভাব রয়েছে, অশুদ্ধ ভাবের প্রেরণায় মন কামনা বাসনার দিকে তাড়িত হচ্ছে, তখন কি করবে, আমাদেরকে সাধন পথে বা আধ্যাত্মিক দিকে বা উন্নতির দিকে অগ্রসর করাবে না, খালি ঘোরাতে থাকবে এবং ফাঁকি দেওয়ার চেষ্টা করবে। এই জন্য সর্বদা গুরু উপদেশ অমৃত পান করে চলতে হয়। বড়দের কথা, গুরুর কথা, শাস্ত্রের কথা মেনে চললে তখন কি হয়, আর কোনো সমস্যা থাকে না।